আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি প্রয়োজন? এক নম্বরে হচ্ছে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন কারণ অ্যাডমোব হচ্ছে গুগলের প্রোডাক্ট, এই জন্য আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা, একটা কথা বলে নেই, এখানে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট যে আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রপার ইনফরমেশান দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ইনফরমেশান অনুযায়ী আপনি জিমেইল অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ যে সমস্ত নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এইগুলো যে চাওয়া হয় সেইগুলোতে আপনি প্রপার ইনফরমেশান দেবেন, অর্থাৎ সঠিক ইনফরমেশান দিবেন। তো আজকের ভিডিওতে আমরা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এটা দেখব না, আমরা দেখব অ্যাডমোব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। ওকে, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকার পরে কি করতে হবে? আপনার প্রথমেই গুগল সাইটে গিয়ে কি করতে হবে? আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল সাইটে সাইন ইন করতে হবে। ওকে, সাইন ইন করার পরে কি করতে হবে? আমাদের অ্যাডমোব সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। আমি একটা ব্রাউজারে ঢুকি, ফায়ারফক্স ব্রাউজার ঢুকলাম। ওকে, এখানে আমাদের গুগল সাইটে যাইতে হবে, google.com। ওকে, আমরা গুগল সাইটে গিয়ে আমাদের কি করতে হবে? সাইন ইন করে নিতে হবে প্রথমেই, অর্থাৎ আমরা যে জিমেইলটা ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল সাইটে আগে লগ ইন করে নেবেন। তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করি, জাস্ট এভাবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। আমি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন ক্রিয়েট আপনারা অলরেডি করে নেবেন। সাইন ইন গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নিচ্ছি। এখন কি করব? আমরা অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমাদের অ্যাডমোব সাইডে যাইতে হবে। আমরা এখানে একটা টেক্সট লিখছি, দেখেন অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে যাব। দেখেন প্রথমে হাউ টু সাইন আপ গেট স্টার্টেড গুগল অ্যাডমোব, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর দেখেন সাইডে আছে হচ্ছে সাইন আপ আর সাইন ইন। যেহেতু এটা হচ্ছে অ্যাডমোবের সাইট, তো এখানে আমাদের কি করতে হবে? আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, আমরা ক্রিয়েট করব, সেজন্য আমাকে সাইন ইন করতে হবে। ওকে, সাইন ইনে ক্লিক করার পরে আমার এই পেজটা চলে আসলো। এখানে দেখেন কি আছে? গেট মোর অ্যাবাউট অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন দিয়ে আছে। আপনারা প্রথমে ইয়েস সিলেক্ট করবেন, কারণ গুগল থেকে যখনই যত কিছু আপডেট হোক না কেন আপনার এই মেইল চলে আসবে, যে কোনো নোটিফিকেশান বা পারফরমেন্স সাজেশন, যে কোনো ধরনের আপডেট হলে আপনাকে সাজেস্ট করবে মেইলের মাধ্যমে। ওকে, এখানে আপনার কান্ট্রিটা অ্যাড করে দিবেন। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওকে, এটা ক্লিক করার পরেই দেখেন গুগল অ্যাডসেন্স অনলাইন টার্মস অফ সার্ভিস, এখানে অনেক ইনফরমেশান আছে, আপনারা এখানে একটু পড়ে নেবেন। না পড়ে নেবেন, সমস্যা নেই, পড়ে নেওয়া ভালো, অথবা পরে সময় পেয়ে পড়ে নেবেন। ওকে, এখানে আপনি যে এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়ছেন বা এগ্রি, সেই অনুসারে এখানে ক্লিক করবেন। এরপরে স্টার্ট অ্যাডমোবে ক্লিক করবেন। এখন কি করব? কন্টিনিউ টু অ্যাডমোব। ওকে, আমার অ্যাডমোব অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ওকে, আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট সেটআপ করতে হবে। তো পেমেন্ট সেটআপের জন্য কি করতে হবে? পেমেন্ট মেনু আছে, পেমেন্ট মেনুতে ক্লিক করতে হবে। দেখেন এছাড়াও একটা নোটিশ আসছে এখানে, পেমেন্ট সেটআপ ইনকমপ্লিট। আপনাদের যদি এই মেসেজটা নাও আসে তাহলে একবার লগ আউট হয়ে আবার লগ ইন করবেন, দেখবেন যে এটা চলে আসছে। তো তার মানে হচ্ছে কি আমাদের পেমেন্ট সেটআপটা এখনও কমপ্লিট করা হয়নি, তাহলে আমাদের পেমেন্ট সেটআপ করতে হবে। এখন পেমেন্ট সেটআপের জন্য কিসে যাইতে হবে? পেমেন্টে ক্লিক করতে হবে। ওকে, এখানে পেমেন্টে এখানে কি অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটা ঝামেলা হয়, মজিলা ফায়ারফক্সে অনেক সময় পেজটা লোড হইতে ঝামেলা হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা অন্য একটা ব্রাউজারে, আমরা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারি।
তো আমরা দেখি অ্যাড করা যায় কিনা। তার আগে একটা কথা বলে নেই, ভেরিফিকেশনটা আসলে কখন করতে হবে? ভেরিফিকেশনটা হচ্ছে তখন করতে হবে যখন হচ্ছে আপনার এই অ্যাডমুভে $10 আর্নিং হবে, তখন আপনি ভেরিফিকেশনটা করতে হবে। আর ভেরিফিকেশনটার জন্য আপনার যে পেমেন্ট ইনফরমেশনের যে অ্যাড্রেসটা ইউজ করবেন, সেই অ্যাড্রেসে সরাসরি একটা লেটার আসবে। সেই লেটারের মধ্যেই আপনার ভেরিফিকেশন কোড থাকবে। এটা কোনো প্রকার কোনো আপনার মেইলে বা অন্য কোনো ফোন করে বা কোনোভাবে এভাবে পাবেন না। আপনি সরাসরি আপনার পেমেন্ট অ্যাড্রেস যেটা দিছেন সেই অ্যাড্রেসে যেমন লেটার চিঠি আসে, সেরকম একটা চিঠি আসবে, সেটার মধ্যে ভেরিফিকেশন কোড থাকবে। তো আমরা যাই এখন পেমেন্ট ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করি। দেখেন এই পেজটা অনেক সময় লোড হয় আবার লোড হয় না। সেক্ষেত্রে যদি লোড না হয় সেক্ষেত্রে আমরা কি করব, গুগল ক্রোম ব্রাউজারে যাব। আমার মনে হচ্ছে এখানে সমস্যা হবে, দেখি আমরা একটু ওয়েট করে দেখি। ওকে, দেখি আমরা এখানে ফায়ারফক্স ক্যান নট ওপেন দিস পেজ, তার মানে ফায়ারফক্সে এটা লোড হচ্ছে না। তো আমরা এখানে চেষ্টা না করে আমরা ব্রাউজার চেঞ্জ করে অন্য ব্রাউজার গিয়ে দেখি। ওকে, আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। সেমভাবে এখানেও সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা করছি সেটা। তো আমার অ্যাকাউন্টটা আমি এখানে ইউজ করতেছি। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের জিমেইলের পাসওয়ার্ড। ওকে, আমরা আমাদের জিমেইলে লগ ইন করছি। এখন আমরা অ্যাড মুভের সাইডে চলে যাব। ওকে, আমরা অ্যাড মুভের লগ ইনে চলে যাই। সাইন আপ করি, কারণ আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। মেইন যে ড্যাশবোর্ড সেটা চলে আসছি। এখন আমাদের কি করতে হবে, পেমেন্টে যাইতে হবে। ওকে, আমার লোডিং কমপ্লিট হোক। লোডিং কমপ্লিট, পেমেন্টে গেলাম। আমার নেট স্পিডটা খুব একটা বেশি ভালো না, এই জন্য স্লো হচ্ছে। ওকে, অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট। আমার ইনফরমেশন চলে আসবে। ওকে, আমার চলে আসছে ইনফরমেশন। দেখেন এখানে প্রথমে আছে কি অ্যাকাউন্ট টাইপ। সো আপনি আপনার অ্যাকাউন্ট টাইপটা এখানে দিবেন। ওকে, এখানে আছে কি, এটা হচ্ছে নেম অফ দ্য অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসের নামটা কি, দেখেন আপনার নাম, এটা হচ্ছে আমার নাম। আর আমার অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল, এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমার ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট। তো আমার এখানে এই যে আমি বললাম যে অ্যাড্রেসে আপনার ভেরিফিকেশান কোডটা যাবে, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো এই অ্যাড্রেসটা আপনি উল্টাপাল্টা দিতে পারবেন না, এটা সুন্দর করে আপনাকে দিতে হবে, একদম ভ্যালিড ইনফরমেশন। সো আমার অ্যাড্রেস আমি নোট করে রাখছি, আমি একটু ওপেন করি। দেখেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আমি এই অ্যাড্রেসটা কিভাবে ইউজ করব দেখেন। আমি প্রথমে আমার অ্যাড্রেস, এটা হচ্ছে আমার বাসার অ্যাড্রেস। আমি এটা কপি করলাম, এখানে যাই। আমার এখানে লাইন অ্যাড্রেস অন দিছে, তো আমি এখানে কি দিলাম, চন্দ্রিমা এত বাই এত। লাইন অ্যাড্রেস 2 আছে, সিটি আছে, পোস্টাল কোড আছে। একটা একটা করে দেখি। পোস্টাল কোড হচ্ছে আমার কত, এটা
12 16। সো আমরা এখানে 12 16 দিয়ে আসি, পোস্টাল কোডটা দিলাম। আচ্ছা, ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বার দিতেও পারেন নাও পারেন, তো আমি ফোন নাম্বার দিয়ে দিই 01। ওকে, আমার সিটি হচ্ছে ঢাকা সিটি, ঢাকা। ওকে, এখন হচ্ছে এইখানে আমরা কি দিছিলাম, তার মানে ঢাকা এত পোস্টাল কোড তার আগ পর্যন্ত অ্যাড্রেসটা দিতে হবে। তার মানে আমার কি এই পুরা এই অ্যাড্রেসটুকু দিতে হবে। ওকে, দেখেন অ্যাড্রেস লাইন অন। যদি আপনার অ্যাড্রেস দুইটা থাকে দুইটা দেবেন, কারো থাকে কেউ ঢাকা থাকেন বা গ্রামের বাড়িতেও সেটাও অ্যাড্রেস এখানে অ্যাড দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে এটা দিবেন হচ্ছে আপনার প্রথম অ্যাড্রেস, প্রথম অ্যাড্রেস লাইনের যেটা সেটা দিবেন। তো আমি কি করলাম, আমি অ্যাড্রেসটা দিছি, আমার অ্যাড্রেস সিটি ঢাকা, পোস্টাল কোড। ওকে, এখন আমি সাবমিট করব। সাবমিট করলে আমার কিন্তু এটা না, এটা চলে যাওয়ার কথা, পেমেন্ট সেটআপ কমপ্লিট। ওকে, আমি এখন তাহলে কি সাবমিট দিলাম। ওকে, দেখেন অলরেডি আমার সেটআপ কমপ্লিটেড। দেখেন আমার আর্নিং এখন 00, আমার সেটিংয়ে এখানে আমার ইনফরমেশন আছে। এখন আমি পেজটা একটু রিলোড দিয়ে দেখি, এটা চলে যাওয়ার কথা। ওকে, আমি এখন পেজটা রিফ্রেশ দিছি। এখন আমার কি, আমার আমার যে এখানে একটা নোটিফিকেশান ছিল যে পেমেন্ট সেটআপ ইনকমপ্লিটেড, সেটা চলে গেছে। সো আমরা এভাবেই হচ্ছে একটা ফুল সঠিক উপায়ে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওয়ে কিভাবে করতে হয় আপনি স্টেপ বাই স্টেপ দেখলেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।